পাকের ভিতরে জানিয়েছেন, মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী আপনি জগৎকে জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায় তবে যেন তারা আপনার অনুসরণ করে। ইয়া রাসূলুল্লাহ, তারা যেন আপনাকে ভালোবাসে, মহব্বত করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়া সম্ভব হবে। যদি তারা আপনাকে পৃথিবীর জমিনে মহব্বত না করে, ভালো না বাসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোনোদিন পাওয়া সম্ভব হবে না। তাই তো আমার আব্বা জান ভাই জানেরাও, এই বিশ্বের মানুষেরাও আল্লাহর নবী মুস্তাফা সাহিবে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আপনার কিনাও সাহাবাগণেরা কতটা মহব্বত করেছেন গো। হযরতে বেলালের জীবনে আপনারা শুনেছেন, হযরতে তালহার ঘটনা আপনারা শুনেছেন, মুআজ্জাজ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু বকর সিদ্দিককে নবী আমার বলেছিলেন, আবু বকর শোনো শোনো শোনো, আমি রাসূল বলে দিলাম, আমার সবচেয়ে এত সাহাবীর ভিতরে আমার কাছের সাহাবী, আমার নিকটবর্তীর সাহাবী যে কে জানো তুমি? আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওটা আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহর নবী আমার বলেছিলেন, এ আবু বকর আমি রাসূল তোমাকে বলে দিলাম, আমার নিকটবর্তী আমার কাছের সাহাবী যে ব্যক্তিটা আবু বকর সিদ্দিক, সেই সাহাবী হলে তুমি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার একদিন কিলাম নিজের বিবি হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, নিশিরাত্রিতে আপনার জ্যোৎস্না রাত, ওই জ্যোৎস্না রাতের ভিতরে আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, এ বিবি আয়েশা বলো বলো বলো, আকাশের ভিতরে কতগুলো তারা রয়েছে? আয়েশা গো তুমি কি গুনতে পারবে বলো? হযরতে আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আকাশের ভিতরে তারা গুনতে পারবো না, তারা গোনা যাবে না। আমার নবী পাক বললেন আয়েশাকে, এই বিবি আয়েশা তুমি কি জানো আকাশে যতগুলো তারকা রয়েছে এতগুলা নেকি কোন সাহাবীর রয়েছে তুমি কি জানো? হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আকাশে এতগুলা তারকা রয়েছে গো, এতগুলা নেকি যদি থেকে থাকে ইয়া রাসূলুল্লাহ আপনার নিকটতম সাহাবী মনে হয় আমার আব্বা হযরতে আবু বকর সিদ্দিকের রয়েছে। মনে হয় আকাশে যতগুলো তারকা এতগুলা নাকি আপনার প্রিয় সাহাবী আমার আব্বা জান হযরতে আবু বকর সিদ্দিকের রয়েছে। নবী আবার বলেছিলেন, হে বিবি আয়েশা না না তোমার আনসারটা হলো ভুল, অনলি রং আনসার। বিবি আয়েশা শোনো, আকাশে যতগুলো তারকা দেখা যায় এতগুলো নাকি হলো আমার সাহাবী হযরতে ওমর ফারুকের। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি আকাশে যতগুলো তারা এতগুলো নাকি হলো আমার সাহাবী ওমরের। আল্লাহর নবীর বিবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বার নাই, তাহলে আমার মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর নবীর বিবি হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকার মনটা মলিন হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, এ বিবি আয়েশা শুনে নাও শুনে নাও, আকাশে যতগুলা তারকা রয়েছে গো এতগুলা নাকি হলো ওমরের। এ বিবি আয়েশা শোনো 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 শোনো, তবে হযরতে ওমরের সারা জিন্দেগির নাকি আর আপনার কিনা তোমার আপনার কিনা আমার হযরতে আবু বকর সিদ্দিকের একটা রাত্রের নাকি হলো সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বিবি আয়েশা শোনো, ওমর ফারুকের সারা জিন্দেগির নাকি আর তোমার আব্বা জানের একটা রাত্রের নাকি সমান। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওই রাত্রিটি কোন রাত্রি? আমার নবী পাক বলছেন, আয়েশা যে রাত্রিতে আমি রাসূলের সঙ্গে তোমার আব্বা জান হযরত আবু বকর সিদ্দিক মক্কা মুআজ্জামা ছেড়ে মদিনা শরীফে হিজরতে গিয়েছিল। বিবি আয়েশা
ওই রাত্রের নাকি হলো ওমর ফারুকের সারা জিন্দেগির রাত্রি। আব্বাজি মুসলমানের আগে আল্লাহর নবী পাক সাহিবী দো জাহান হযরত আবু বকর সিদ্দিক কি বলেছিলেন, আবু বকর আমি রাসূল তোমাকে বলে দিলাম, আমি রাসূল যেই দিন মক্কা মুআজ্জামা ছেড়ে মদিনা শরীফে হিজরতে চলে যাব, এ আবু বকর ওই দিন আমার সঙ্গে ওমর ফারুক হবে না, হযরত আলী হবে না, হযরত তালহা হবে না, জুবাইর হবে না, ওসমানে গানি হবে না। ওগো আবু বকর সিদ্দিক জেনে নাও, শুনে নাও, আমি রাসূল তোমাকে বলে দিলাম যেই দিন আমি মক্কা মুআজ্জামা ছেড়ে মদিনা শরীফে হিজরতে চলে যাব, ওগো আবু বকর ওই দিন তুমি আমার হিজরতের সঙ্গী হইয়াও, আমার সাথে মক্কা মুআজ্জামা ছেড়ে দিয়াও, আমার সাথে সোনার মদিনায় চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী পাক সাহিবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, আবু বকর যাও বাড়ি চলে যাও। কিন্তু মুসলমান আমার নবী বললেন না, আবু বকর কোন সময় যেতে হবে, রাত্রে না দিনে। নবী আমার হযরত আবু বকরকে বলেন নাই কোন সময় যেতে হবে। আমার নবী মুস্তাফা সাহিবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও আমার আব্বাজান ভাইজানের আগো বাজার ঘটনা আরম্ভ হয়ে গেল। আমার নবীজি হযরত আবু বকরকে শুধু এটাই বললেন, হিজরতে যেতে হবে। বাবা জীবন ভাইরা ও আমার মদনপুর গ্রামের আব্বাজানের আগো এই দেখেন কি নাও, আল্লাহ নবীকে মারার জন্য কাফের বেদিনের আপনার যেন ঘেরাও করলো। তারা বলল না না নাও, হযরতে তালহাকে মারলাম, যত মারি তত ইমানের জজবা বেড়ে যায়। হযরতে বেলালকে মারলাম, যত মারি তত বেলালের যেন কালেমার টেস্ট বেড়ে যায়। যত মারা যায় বেলাল যেন তত কালেমার জিকির করে যায়। না না নাও, যদি আল্লাহর নবীকে আল্লাহ আমিন নবীকে যদি পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে পারি, ও নবীকে যদি আমরা পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে পারি, তাহলে পারি আর আমাদের আপনার কি নাও বাপদাদার ধর্মকে ধূলিসাৎ করতে পারবে না, আর আমাদের ধর্মকে আপনার যেন লেপাতে পারবে না। না না নাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে রাখা যাবে না। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি আমরা পৃথিবী ছেড়ে বিদায় করে দিতে পারি, একেবারে নাস্তা নাবুদ করে দিতে পারি, আমাদের আপনার ধর্মটা অটল থেকে যাবে। তাই আল্লাহর নবীকে মারার জন্য 1000-এরও বেশি আপনার কিনাও সৈন্য সামন্ত আল্লাহর নবীর বাড়িতে আপনার কেনা ঘেরাও করে নিল। আল্লাহর নবীকে মারবো মনে করে আল্লাহর নবীর বাড়ি চতুর্সাইড ঘেরাও করে নিল। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আমার দয়ার নবী পয়গম্বরে আযম নিজের ঘরে চলাফেরা করতে লাগলেন গো। ও বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহর নবী আমার কিনা নিজের ঘরের ভিতরে যাওয়া আসা করতে আরম্ভ করে দিয়েছেন গো। হঠাৎ করে আল্লাহর ওহী নাজিল হয়ে গেল, এই জিবরিল আমিন যাও যাও আমার নবী হাবিবুল্লাহকে জানিয়ে দাও, আমার রাসূলকে জানিয়ে দাও, আমার নবী যেন মক্কা মুআজ্জামা ছেড়ে এ আপনার জিবরিল আমিন আমার নবী যেন মদিনায় হিজরতে চলে আসে। আমার নবী ঘোরাফেরা করে, জিবরিল আমিন ওহী নিয়ে এলো, আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আনা জিবরিল হাজিরুন, আমি জিবরিল উপস্থিত হয়ে গিয়েছি। আল্লাহর নবী বলছেন, জিবরিল রে বলো বলো কি ওহী নিয়ে এসেছো বলো। বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে এই মক্কা মুআজ্জামা ছেড়ে মদিনায় হিজরতে চলে যেতে বলেছেন। আমার গায়বের খবর দেনেওয়ালা পয়গম্বর আমার নবী মুস্তাফা সাহেবে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মারার জন্য বাড়ির ডানে বামে সামনে পিছনে 1000-এরও বেশি কাফের বেদিনেরা ঘেরাও করে রেখেছি। তবে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি
কোনো চিন্তা করবেন নাও, চিন্তা করবেন নাও। এই নেন মাটি গোলাও। এই মাটি গোলা নেওয়ার পরে সূরা ইয়াসিনের একটা অংশ পড়ে ওয়া আল্লাহ মিন বাইনি আইদিহিম, এই আয়াত কানা পড়ে মাটি গোলাও আপনার সম্মুখে ছিটিয়ে দেওয়ার দায়িত্ব খান আপনার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কাফেরদের চোখে মাটি ভরে দেওয়ার দায়িত্ব হলো মহান আল্লাহ পাকের। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি মুসলমানেরাও, আল্লাহর নবী ওই মাটি গোলা নিয়ে আপনার হযরত আলীকে ডাক দিলেন, ওগো আলী, তাড়াতাড়ি করে আমার নিকটে চলে এসো গো। হযরত আলী আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। আমার নবী মুস্তাফা হযরত আলীকে বলছেন, আলী গো, এই নাও কিছু টাকা। ওগো আলী, মুর্তজা শেরে খোদা হায়দারে কাররারু, এই নাও চিঠিখানাও। আল্লাহর নবী পকেট মোবারক থেকে টাকা এবং চিঠিখানা বের করে দিলেন। দেওয়ার পরে বলছেন, আলী, আমার বিছানাটা আছে খালি। আলী গো, আমার বিছানায় তুমি শুয়ে যাও। এ আলী শোনো রে আলী, সকাল বেলাতে তুমি ঘুম থেকে জাগ্রত হয়ে যে টাকা পাবে আলী গো, সব চিঠির মধ্যে লেখা রয়েছে আলী গো। এই টাকা গোলাও তাদেরকে দেওয়ার পরে আলী গো, তুমিও সকাল বেলা আলী মদিনায় যেন চলে আসবে। নবী বলেন, হযরত আলী, বিছানাটাই আমার আছে খালি, আমার বিছানায় শুয়ে যাও। দরদে আমার গড়ায়া ইসলাম, জাগিয়া আছেন সোনার মদিনায়। নবী গো আমার গড়ায়া ইসলাম, হিজরত করেন সোনার মদিনায়। নবী বলে, হযরত আলী, বিছানাটাই আমার আছে খালি, আমার বিছানায় শুয়ে যাও। দরদে আমার গড়ায়া ইসলাম, জাগিয়া আছেন সোনার মদিনায়। নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মায়া বেনার সেখানেতে জন্ম নিলেন মাক্কাতে। দরদে আমার জাগায়া ইসলাম, জাগিয়া আছেন সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে দুরূদ পড়েন, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল নবীকে বলছেন, হুজুর, আপনাকে মারবার জন্য বাড়ির ডানে বামে সামনে পেছনে 1000 কাফের আছে। 1000 বেশি কাফের দ্বারা ঘেরাও করে রেখেছে। ওগো নবীজি, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো ভয় করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মাটিগুলো আপনি সম্মুখে ছিটিয়ে দিবেন। নবী আমার ওই মাটিগুলাকে সম্মুখে ছিটিয়ে দিলেন। আর কাফের বেদিনেরা যারা ছিল তাদের চোখে আপনার কেনা পড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা যদি মাটি হাতে নেওয়ার পরে সম্মুখে চালাই, মাটি কোন দিকে যাবে? কথা বলতে হবে। কোন দিকে? সামনে যাবে না ডানে যাবে না বামে না পেছনে, সোজা সামনে, তাই না? কিন্তু নবী আমার কে গো, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন 30 নম্বর পারায় আল্লাহ বলছেন, ওরা ফানা লাকাযিকরক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল কায়নাত বলেন, আমি নবী মুস্তাফার মানশানকে এত উঁচা করেছি, এত উঁচা করেছি, কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন নবীর মানশান কমাতে পারবে না। না পারবে গো? হ্যাঁ, ইজ্জতের মালিককে একটু জোরে বলতে হবে। হ্যাঁ,
আল্লাহ। জিল্লাতের মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বে কায়নাত পবিত্র কালামুল্লাহ কোরআনুল মাজিদ পারা নাম্বার 2 আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। ইজ্জতের মালিক হলাম আমি আল্লাহ, জিল্লাতের মালিক হলাম আমি আল্লাহ। এই মুসলমানের আগে আল্লাহ নবী পাক সাহিবে দো জাহা আজকে হাতের তালুতে মাটিটা নেওয়ার পরে সম্মুখে ছিটিয়ে দিল। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। সামনে যারা ছিল তাদেরও চোখে মধ্যে পড়ে গেল, ডানে যারা ছিল তাদের চোখে পড়ল, বামে যারা ছিল তাদের চোখে পড়ল, পিছনে যারা ছিল তাদের চোখেও মাটি গলা যেন পড়ে গেল। সবাই যেন নিজের চোখটাকে কচলাতে আরম্ভ করে দিয়েছে। আব্বাজি মুসলমানেরাও ও আমার ভাইজানেরাও শুনে রেখে দেন, জেনে রেখে দেন, তারা আব্বার কিনা চোখ কচলাইতে আরম্ভ করলো। তালোয়ার খানাকে নিচে গেড়ে দিয়াও আপনার চোখটাকে দল্লাতে আরম্ভ করেছে। এ মুসলমানেরা গো, আমার আব্বা জান ভাই জানেরা যখন চোখটাকে কচলাইতে আরম্ভ করলো, নবী আমার ওই কাফের বেদিনেদের গায়ে ঠাসা দিয়ে আল্লাহর নবী আমার একেবারে আপনার হযরত আবু বকরের বাড়ি, আবু বকরের বাড়িতে যাওয়ার পরে আল্লাহর নবী দরওয়াজায় আওয়াজ করলেন, একবার শুধু ইয়া আবু বকর সিদ্দিক বলে ডাক দেও। গভীর রাত্রে বাবা, নিশি রাত্রিতে হযরত আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে এক ডাকে আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে ঘরের দরওয়াজা খুলে দিলেন। ঘরের দরওয়াজা খুলে দিয়াও হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীজির পা দুটো জড়িয়ে ধরে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি আমাকে ডাক দিয়েছেন গো। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার ডাকে সাড়া দিতে পারলাম না, আজকে আপনার কি নাও একটু দেরি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আজকে দয়া করে আপনি মাফ করে দেবেন। ফিদাকা ইয়া আবি উম্মে নবীজি, আপনার পদতলে আমার আব্বা মা কুরবান হয়ে যাক। আমার নবী পাক বল ডাক দিয়ে বলছেন, এ আবু বকর, বলো বলো বলো, আমি এত রাত্রিতে, গভীর রাত্রিতে, নিশি রাত্রিতে তোমার একবার ডাকলাম। আবু বকর রে, এ আবু বকর বলো বলো, তোমাকে একবারের বেশি দুইবার ডাকা লাগলো না কেন? জোরে বলেন, জোরে বলবেন না? কথা বুঝতে পারছেন না আমার নাকি? হ্যাঁ না, ভালো লাগছে না তো সুবহানাল্লাহ তো বলেন নাকি? আল্লাহ নবী আমার বলছেন, এ আবু বকর, একবারের বেশি দুইটা ডাক তোমাকে ডাকতে হলো না, তাহলে পারে কেন? এ আবু বকর বলো বলো, আজকে তুমি আমার পা জড়িয়ে ধরে কান্না করো। হযরত আপনার আবু বকরকে নবী বললেন, এ আবু বকর শোনো রে, তোমাকে আমি একবার ডাক দিলাম, এই আবু বকর নিশি রাত্রিতে কেমন করে তুমি সাড়া দিলে বলো বলো। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমি একটা কথা বলি ইয়া রাসূলুল্লাহ, শুধু আজকে নয়, আজকে নয় গো নবী, যেই দিন থেকে আপনি আমাকে বলেছিলেন, এই শোনো আবু বকর, আমি রাসূলের যেই দিন মক্কা ছেড়ে মদিনায় হিজরতে যাব, ওগো আবু বকর, ওই দিন আমার সঙ্গে তুমি হিজরতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর মোটামুটি আজ থেকে 6 মাস থেকে নিয়ে আমি কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমাই না। আমার নবী জিজ্ঞাসা করেছিলেন, আবু বকর, কেন তুমি বিছানায় পিঠ দিয়ে ঘুমাও নাই? বলো বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই কারণে বিছানায় পিঠ দিয়ে ঘুমাই না, কারণ হলো এটাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান দ্বারাতে আমি শুনেছি আপনি যেই দিন আমাকে বলেছিলেন মক্কা ছেড়ে মদিনায় হিজরতে যেতে হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই
দিন থেকে নিয়ে আমি আবু বকর কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমাই না। হুজুর কারণ হলো এটাই, কারণ আমার বাড়িতে আপনি এলেন, আপনার জবান দ্বারা আমি শুনলাম আপনাকে মারবার জন্য আপনার বাড়ির ডানে বামে সামনে পেছনে হাজারেরও বেশি কাফের ঘেরাও করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি গভীর রাত্রিতে ঘুমিয়ে যাই, আপনি আবার বাড়িতে আসার পরে আমার দরওয়াজায় ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম ধরে ডাক দেবেন। আমি আবু বকর যদি আপনার ডাকে সাড়া না দিতে পারি, আমি আবু বকর যদি আপনার ডাকের উত্তরখানা না দিতে পারি, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে আমি পাকড়াও হয়ে যাব। আল্লাহ যেদিন আমাকে প্রশ্ন করবেন, আবু বকর বলো তুমি থাকার পরে আজকে তোমার কারণে আমার বন্ধু আল আমিনকে কেন মার খেতে হলো বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর ওই দিন জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এর জন্য আমি আবু বকর 6 মাস ধরে বিছানায় পিঠ দিয়ে ঘুমাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আবু বকর এই জন্য 6 মাস যাবত বিছানায় কোনোদিন পিঠ দিয়ে ঘুমাই না। ইয়া রাসূলুল্লাহ, ঘরের দরওয়াজাটা লাগিয়ে দিও, দিলের দরওয়াজাকে আমি খুলে দিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার অপেক্ষা করতে থাকতাম আমি আবু বকর। আল্লাহর নবী আমার বলছেন, আবু বকর যাও তোমার বেটা আব্দুর রহমানকে বলে এসো। যাও যাও যাও, আজকে তোমার বেটিকে বলে এসো। যাও আবু বকর, তোমার বিবি বাচ্চাকে বলে এসো। যাও তোমার মা জননীকে বলে এসো। আল্লাহর নবীর সাথে মক্কা ছেড়ে মদিনায় হিজরত চলে যাচ্ছি গো। আমার হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে কাউকে বলা লাগবে না, কারণ ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার চেয়ে, আমি আমার বাবার চেয়ে, আমি আমার বিবি বাচ্চা সন্তানের চাইতে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের জানের চাইতে বেশি বেশি ভালো রাসূল আপনাকে বাসি। জোরে বলেন, আমি সব কিছুর চাইতে বেশি ভালো রাসূল আপনাকে বাসি। আমার নবী পাক বললেন, এ আবু বকর সিদ্দিক, তাহলে আর দেরি নয়, আবু বকর গো চলো রওনা দিয়ে দি। আল্লাহর নবী আমার জানো হযরত আবু বকরকে নিয়ে রওনা দিলেন। আল্লাহ আল্লাহ চিঠি আরম্ভ করেছেন নবী আমার কোথায়? মক্কা ছেড়ে মদিনায় হিজরতে নবী আমার চলে যাচ্ছেন রে। আরে মুসলমান, আজকে এত সুন্দর ধর্ম দিন ইসলাম পেলাম আমরা। এই নবী আমার ইসলামকে জানো আর টিকিয়ে রাখার জন্য মাতৃভূমি ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরতে চলে যাচ্ছে মুসলমান আমার। ও আব্বা জান, ভাই জানে রাগো, আল্লাহ নবী পাক জানো আগে আগে জানো। আমার হযরতে আবু বকর সিদ্দিক একবার নবী মুস্তাফার ডান দিকে যান, একবার নবী মুস্তাফার বাম দিকে যান, একবার সম্মুখে একবার পেছন দিকে যান। হযরতে আবু বকর সিদ্দিক জানো নবী মুস্তাফার চতুর্দিকে ঘুরতে আরম্ভ করলেন। আবার নবী মুস্তাফা হযরতে আবু বকর কি ডাক দিয়ে বলেছিলেন, আবু বকর গো, এ আবু বকর বলো বলো বলো, এ আবু বকর গো, একবার আমার ডানে একবার বামে, একবার সামনে একবার পিছনে কেন ঘোরাঘুরি করো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর সিদ্দিক একবার ডান দিকে যাই, একবার বাম দিকে, একবার সামনে একবার পিছনে জন্য যাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান দ্বারাতে আমি শুনেছি আপনাকে মারবার জন্য আপনার বাড়ির বাইরে হাজারেরও বেশি কাফের ঘেরাও করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মারার জন্য আপনার বাড়ির ডানে বামে সামনে পিছনে তারও বেশি কাফের ঘেরাও করে রেখেছে। বাড়িতে প্রবেশ করবে, আপনাকে বিছানাতে পাবে, পাবে কথা বলেন, পাবে পাবে না, আবার দেখবে পাবে না, তো আপনাকে মারার জন্য তারা 10টা 20টা করে হয়তো চুপ ধারে রাস্তার আনাচে কানাচে রাখতে পারে, পারে না?
পারি। তাই ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর সিদ্দিক এরই জন্য ডান দিকে যাই, যদি কেউ ডান দিক থেকে তীর মারে ওই তীরটা যেন আপনাকে না লেগে আমি আবু বকর সিদ্দিকের কালিজাতে লাগে। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আপনাদের গ্রামে কি সুবহানাল্লাহ বলতে পয়সা লাগে নাকি? কথা বলেন, পয়সা লাগে? হ্যাঁ, লোকজন কম। এই দিকে ইসলামের প্রথম যুদ্ধ রমজান মাসের কয় তারিখে হয়েছিল? 17 রমজান, বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে নাবির সৈনিক ছিল কয়জন? 313 জন। আর কাফের বেদিনেদের 1000-এরও বেশি, 1400 মতো। তো নবী মুস্তাফার এই 313 জন সাহাবী এত জোরে তাকবীর দিয়েছিল, জঙ্গে বদরের ময়দান থরথর থরথর করে কেঁপে উঠেছিল। আজ হবে না আপনাদের? কেমন মুসলমান সুবহানাল্লাহ যদি না বলতে পারি? একটু বলেন তো আমার সাথে সুবহানাল্লাহ। হাত উঁচু করি ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওরি কপালে। বলবো বলবো গজলটা বলবো, শুনবেন? একটু সুবহানাল্লাহ বলতে হবে, ঘুম যে ভাঙাতে হবে। সন্ধ্যা রাতে যদি ঘুমিয়ে যান তাহলে কেমন করে হবে? ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওরি কপালে। ও মদিনা রে তোরি বুকে আমার নাবি, যার লাগি পাগল সবই, যার জন্যে হইল সৃষ্টি ত্রিভুবন। কাদিয়া মিশা রাখনি কখন যাব সেখানে, সহে না সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তো ওর কপালে। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, রইত না মনে কোন যন্ত্রণা। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওরি কপালে। দেহ নাই পাখায় আমার, কাছে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাই রে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওরি কপালে। জোরে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মুস্তাফার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলছেন ইয়া রাসূলুল্লাহ যদি কেউ সামনের দিক থেকে তীর মারে ওই তীরটা যেন আমি আবু বকরের কলেজাতে লেগে যায় ইয়া রাসূলুল্লাহ যদি কেউ বাম দিক থেকে তীর মারে ওই তীরটা যেন আমাকে লেগে যায় কেউ যদি পিছন দিক থেকে মারে ওই তীরটা যেন আমাকে লাগে ইয়া রাসূলুল্লাহ কারণ নবী গো আপনার জবান দ্বারা আমি শুনেছি সহিহ বুখারী শরীফের মধ্যে লেখা নবী আমার বলেছেন ইল্লা আন্নাহু লাইসা নাবিয়্যু বাদি আল্লাহর নবী বলেন নিশ্চয় আমি হলাম শেষ জামানার নবী আমি হলাম খাতামান নবিয়্যিন আমার পরে আর নবী রূপে পৃথিবীর জমিনে কেউ জন্মগ্রহণ করবে না তবে শুনে নাও আমার পরে একজন নবী পৃথিবীর জমিনে আগমন ঘটাবে তবে নবী রূপে নয় আমি নবী মুস্তাফার উম্মত হিসাবে একটু জোরে বলেন ওই নবী নাম কি হবে কে বলতে পারেন হযরত ঈসা রুহুল্লাহ যে হযরত ঈসা রুহুল্লাহ কে আল্লাহ পাক 27 বছর বয়স আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়েছেন ও ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আবার পাঠাবেন তবে নবী রূপে নয় এ মুসলমানেরা গো নবী মুস্তাফার আব্বার কেরা উম্মত হিসাবে এ আব্বাজি মুসলমান গো আজ আবাদির কত মর্যাদা আবাদির কত মারতাবা এ মুসলমানেরা গো হযরত ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমি মায়ের পেটি থেকে পড়ে 27 বছর বয়স পর্যন্ত আঘাত পেলাম আমি আঘাতে আপনার ক্লান্ত হয়ে গেলাম ওগো আল্লাহ যদি আমি নবী না হয়ে শেষ জামানার নবীর উম্মত হতে পারতাম নিজেকে বড় ধন্য মনে করতাম আল্লাহ দোয়া কবুল করেছেন আসমানে উঠিয়ে নিয়েছেন জমিনে প্রেরণ করবেন আমার নবী মুস্তাফার জবান দ্বারা আবু বকর এটা শুনেছেন তাই তো আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার মুখে আমি ওটা শুনেছি তবে ইয়া রাসূলুল্লাহ ওই তীরটা যদি আমার কলিজাতে লেগে যায় আমি আবু বকর যদি শহীদ হয়ে যায় আমার জন্য সৌভাগ্য তবে নবী গো আমার পরে আবু বকর পৃথিবীর জমিনে আগমন ঘটাতে পারে তবে আপনার পর যে আর কোন নবী পৃথিবীর জমিনে নবী হয়ে আগমন ঘটাবেন না কারণ ইয়া রাসূলুল্লাহ যদি ওই তীরটা আমাকে না লেগে আপনাকে যদি লেগে যায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আমাকে জিজ্ঞাসা করবেন এই হযরত আবু বকর বলো তুমি থাকার পরেও আমার বন্ধুকে কেন তীরের আঘাতে আপনার শহীদ হতে হয়েছে বলো ওই দিন আমার আবু বকর বলছেন আমি মহান স্রষ্টা রব্বি কায়নাতুল জালালি ওয়াল ইকরামের দরবারে আমি আবু বকর জবাব দিতে পারবো না তাই ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর যদি শহীদ হয়ে যায় তাতে আমার কোনো দুঃখ নাই কষ্ট নাই ইয়া রাসূলুল্লাহ নবীজি তাই আমি আবু বকর সিদ্দিক আপনার কিনাও ডানে বামে সামনে পিছনে চতুর সাইডে আমি যেন ঘর পাক খাই ইয়া রাসূলুল্লাহ নবী গো কারণ হলো এটাই আমি সব কিছুর চাইতে বেশি ভালো নবী আপনাকে বাসি তাই তো আমি সব থেকে আমার জানের থেকেও বেশি ভালো আপনাকে বাসি এ মুসলমানেরাও আব্বা জান ভাই জানেরাও এইদিকে আপনার কিনা হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে আল্লাহর নবী আমার হিজরতি যেতে আরম্ভ করেছেন ওইদিকে আল্লাহর নবীর বাড়িতে আপনার কিনা ওই যে হযরত আলী কি বিছানায় রেখে এসেছিলেন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ হযরত আলী বিছানায় এমন আরাম করতেছেন কাফের বেদিনেরা তারা আপনার কিনা উতবার বেটা ওয়ালিদ কি ডাক দিয়ে বলা হলো এই উতবার বেটা ওয়ালিদ তুই তো একটা বিরাট বড় পহলওয়ান যা আল্লাহর নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কে মেরে আই যাও বলছে না 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 আমি যেতে পারবো না বলি কেন পারবি না বল 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 বলে আমি এরই জন্য পারবো না যেই নবী পৃথিবীর জমিনে দাঁড়িয়ে আকাশের চাঁদের দিকে ইশারা করলো আকাশের চাঁদের কালিজা ফেড়ে যায় যেই নবী আপনার কিনা পৃথিবীর জমিনে দাঁড়িয়ে ইশারা করলে পারে ডোবা সূর্য ফিরে আবার আসে না 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 ওই আল্লাহর নবীকে আমি মারতে একাই যেতে পারবো না কারণ আল্লাহর নবী আকাশের চাঁদকে দুই ভাগে ভাগ করতে পারে যদি ও আল্লাহ বিন নবী আমার দিকে ইশারা করে দাও আমি তো দূরের কথা আমার বাপ উদবারও বলে যা ফেড়ে যাবে
জোরে বলেন। না 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 না, আমি আপনারই যাব না। বললো আপনার কি নাও? এই আবু জাহিল বলছে এক কাজ কর, আরো সঙ্গী করে 10 জন নে। বলছে না তাতেও হবে না। বলে 20 জন নাও, তাতেও হবে না। বলে এক কাজ করো, 50 জনকে নিয়ে যাও, তাতেও হবে না। 100 জনকে নিয়ে আল্লাহর নবীকে মারার জন্য হুজরা মোবারকায় ঢুকলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার নবী না, আমার নবী মুস্তাফা সাহিবি দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরাতে গিয়েছেন। আর আমার নবীর বিছানায় শ্রী খোদা মুশকিলে কোশা হায়দারে কাররার আরাম করতে আছেন। একটা চাদরি দিয়ে মুখখানা কি বাবা ঢেকে আছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, এইবারে এই কাফির বিদেনেরা বলছে কাজ কর, আল্লাহর নবীকে তলোয়ার মেরে দে, তলোয়ার খানা মেরে দে। কেউ কেউ বলল না না না, এখন তলোয়ার মারা যাবে না, যাবে না। আজকে আপনার চাদরখানা টেনে নাও, চাদরখানা টেনে তলোয়ার মারবো, তলোয়ারের কোপ গর্দনে পড়ে যাবে, সঙ্গে সঙ্গে 2 ভাগ হয়ে যাবে, ইসলাম চিরতরের মতো মিটে যাবে, আর কালিমার ডাঙ্কা বাজবে না। না না না, ইসলামের প্রচার আর হবে না, হবে না। আপনার কি নাও? এই কথা আলোচনা হলো, সিদ্ধান্ত হলো এটাই, আল্লাহর নবীকে আপনার কিনা মারবে, চাদরখানা সরিয়ে মারবে, চাদরখানা স্থান দিয়ে সরানো হলো। দেখছে আমার নবীজি বিছানাতে হযরতে আলী আরাম করছেন। জোরে বলেন। আজ যদি আমাকে মারার জন্য আমার বাড়ির বাইরে 10 জন থেকে 20 জন মানুষ যদি ঘেরাও করে বাড়িটা আমার, আর আমার যদি আপন মায়ের পেটের ভাইকে বলি ভাই আমাকে মারার জন্য তো বাইরের লোক দাঁড়িয়ে আছে, এক কাজ করো, আমার বিছানায় তুমি ঘুমিয়ে যাও আর আমি পালিয়ে যাই। ভাই কি ঘুমাবে? কি গো, ঘুমাবে? ঘুমাবে না কেন? জানের ভাই সকলেরই আছে, আছে না নাই? হ্যাঁ, জানের ভাই সকলেরই আছে, কিন্তু হযরত আলীকে আপনার নবী মুস্তাফা বলেছিলেন আলী আমাকে মারার জন্য 1000-এরও বেশি কাফের তারা ঘেরাও করে রেখেছে। কিন্তু আমার আলী মুর্তজা বলছেন যখন আমার নবী পাক আমাকে আপ্পা টাকা দিলেন, একটা চিরকুট দিলেন, বললেন আলী গো সকাল বেলাতে ঘুম থেকে উঠে আনি যে টাকা পাবে চিরকুটে লেখা আছে, এই দাস্তারে আপনার কিনা চিঠিতে লেখা রয়েছে, এ আলী গো তাকে 10 টাকা দিয়ে তুমিও মদিনায় চলে আসবে। আলী বলছেন আমার চির বিশ্বাস কাফেরেরা আর আমার মারতে পারবে না। যদি বলেন নবী যখন বলেছেন আলী তোমাকে মক্কা থেকে সকালে মদিনায় যেতে হবে, আলী বলছেন কাফেরদের বাপের হিম্মত নাই আমি আলীর একটা পশমের ক্ষতি করার। জোরে বলেন পারবে? পারবে না। যে আলী, আলীকে ডাকা হাঁকা করা হচ্ছে, আলী উঠে না, গালিগালাজ করা হলো। এ মুসলমানের আব্বাজান ভাই জানেরা, কাফের বেদিনীদের কাজ ছিল গালিগালাজ করা, চুরি চুরি গালিগালাজ করে। কিন্তু বাবা গো হযরত আলী কোন মতে ঘুম ভাঙে না। ধরে বলেন সুবহানাল্লাহ। ঘুম ভাঙছে না। এরা বলছে কি ব্যাপার, আলীর কেন ঘুম ভাঙে না? আলীকে হিলা দেয় তবুও ঘুম ভাঙে ভাঙে না। আলীকে অনেকক্ষণ চেষ্টা করার পর আলী মুর্তজার ঘুম ভাঙানো হলো। আলীকে জিজ্ঞাসা করা হলো আলী বলো বলো তোমার ঘুম কেন ভাঙে নাই রে? আলী বলো। হযরত আলী বলছেন এমন বিস্তার বিছানা আমি আলী জান্নাতে পাবো না। জোরে বলবেন না? এমন বিছানা আমি আলী জান্নাতেও পাবো না। কেন? আজ কার বিছানা? আমার নবী পাকের বিছানা। এত আরাম, এত আরাম, আমি আলী মুর্তজা মনে হচ্ছে জান্নাতি আরাম করতে আছি। সুবহানাল্লাহ ও বিহামদিহি। আব্বাজি মুসলমান, হযরত আলীকে কাফেরেরা বলছে আলী তুমি তো নবীর বিছানায়, তো নবী কোথায় বলো? হযরত আলী বলছেন মিথ্যা কথা জিন্দেগিতে বলিনি, আজও বলবো না। বলছে বলবা না তো? না। বলেন বলো নবী কোথায়?
তো আমার নবী মুস্তাফা মক্কা ছেড়ে মদিনায় হিজরাতে চলে গেছেন তো হ্যাঁ, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছ থেকে তারা এসে আল্লাহর নবী যে রাস্তা দিয়ে যাচ্ছিল ওই রাস্তা ধরেছে। এই কাফের বেদিনেরা নবীকে মারবে, ইসলামকে চিরতরের মতো নাস্তানাবুদ করবে, কিন্তু পারবে? বলেন পারবে? পারবে না। কাফেরেরা টুক 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 করে আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যাচ্ছেন ওই রাস্তা দিয়ে যায়। এবারে হযরত আবু বকর সিদ্দিক যেতে 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 নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দাঁড়িয়ে যান। কেন? বলে হুজুর পরীক্ষা নেব। আবু বকর সিদ্দিককে নবী ডাক দিচ্ছেন, আবু বকর চলো না, হুজুর পরীক্ষা হবে। আবু বকর সিদ্দিক নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি জানের থেকেও বেশি ভালোবাসি, আপনি কি আমাকে ভালোবাসেন? তো নবী বলছেন, হ্যাঁ আমি তোমাকেও ভালোবাসি। তো হুজুর এই ভালোবাসার একটা পরীক্ষা নেব। নবী বলছেন, আহারে আবু বকর ভালোবাসার আবার কি পরীক্ষা? আল্লাহর নবী মুস্তাফাকে হযরত আবু বকর সিদ্দিক ডাকতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভালোবাসার পরীক্ষা এটাই নিব নবী গো। ওই দেখেন আপনার কি না ওই দিকের সামনে 3 থেকে 3.5 হাত মতো জায়গা একটু কাদা কাদা। কয় হাত জায়গা বললাম? কয় হাত গো? 3 থেকে 3.5 হাত মতো জায়গা একটু কাদা। তাই আমার আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই কাদা জায়গাতে আমি আবু বকর সিদ্দিক আপনার কিনারে শুয়ে যাব। আর আপনি যদি আমাকে ভালোবেসে থাকেন আমার শরীরের উপরে আপনার পা মোবারক দিয়ে দিয়ে ওই কাদা জায়গাটা আপনি পার হয়ে যাবেন। কারণ আমি চাই না, আমি আবু বকর চাই না আপনার পা মোবারকে কাদা লেগে যায়। আমি আবু বকর চাই না আপনার পা মোবারকে কাদা লাগুক। আমার নবী বলছেন, আবু বকর এটা আবার পরীক্ষা নিতে হবে না, চলো চলে যাই। বললেন, না হুজুর নবী আমার যাবেন না, আবু বকর আপনার ছাড়বেন না। আবু বকর শুয়ে পড়লেন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আবু বকরের এই জায়গাতে আপনার হাঁটুর উপরে একটা পা দিলেন, কাঁধের কাছে একটা পা দিয়ে নবী আমার কাদা জায়গাটা পার হয়ে গেলেন। আব্বা গো, আবার মা বোনেরা গো, এই দেখো গো বাবা, আল্লাহর নবী আপনার কাদা পার হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক কাদা থেকে আপনার উঠে পড়লেন। উঠে পড়ার পরে টুক 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 করে যেতে আরম্ভ করলেন। আল্লাহর নবী মুস্তাফার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অনেক ক্লান্ত হয়ে গিয়েছেন, ওই নিজের বাড়ি থেকে আমার বাড়ি গিয়েছেন গো নবী, আমার বাড়ি থেকে নিয়ে এত দূর পর্যন্ত অতিক্রম করেছেন। মক্কা থেকে মদিনা প্রায় আপনার 500 কিলোমিটার মতো রাস্তা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আর আপনি দাঁড়ানো আর হাঁটবেন না ও গো নবীজি, আপনি একটু অপেক্ষা করুন, আমি আবু বকর বসে যাব। আর বসে যাবার পরে পরে আপনি আমার কাঁধের উপর চড়ে যাবে। আমি আবু বকর সিদ্দিক বসে যাব, আপনি আমার কাঁধের উপর চড়ে যাবেন। আমার নবী পাক সাহিবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি আপনার কিনা দাঁড়িয়ে পড়লেন। হযরত আবু বকর সিদ্দিক আপনার বসে পড়াও, আবু বকর সিদ্দিকের কাঁধে চাপলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আবু বকর সিদ্দিক এক পা করে এই দেখেন আগে বাড়তে লাগলো। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই আবু বকরি গো, একটা বড় মজার ঘটনা এই জায়গায় চলে এলো। এই আবু বকর আপনার কিনাও একবার ডান দিকে মুখটাকে ঘোরাই, নবী মুস্তাফার ডান পায়ের তালু মোবারকায় চুম্বন দেয়। আবার বাম দিকে মুখটাকে ঘোরান, নবী মুস্তাফার বাম পায়ে তালু মোবারকায় চুম্বন দেয়। আবার নবী ডাক দিয়ে বলছে, এ আবু বকর বলো বলো আজকে কেমন করে ডান দিকে মুখটাকে ঘোরালে ডান পায়ের তালু মোবারকায় চুম্বন দাও কেন বলো?
আবু বকর বলো বলো, বাম দিকে মুখটা ঘোরাইলো, বাম পায়ে মোবারকায় কেন চুম্বন দাও বলে বলো। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পা মোবারকায় চুম্বন দিই আর আমি আবু বকর মনে হয় জানো আল্লাহ পাকের সঙ্গে আমার দিদার হচ্ছে। জোরে বলেন, আপনার পা মোবারকায় আমার ঠোঁট যখন ঠেকে যায় আমি আবু বকর মনে হচ্ছে যে আল্লাহর সাথে আমি আবু বকরের দিদার হচ্ছে। আল্লাহ আল্লাহ, এইদিকে আবু বকর সিদ্দিক আপনার কেনাও আল্লাহর নবীকে নিয়ে অনেকক্ষণ চলে গেলেন। যাওয়ার পরে একটা গাছতলা, এই গাছের ছায়ার তলে হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে নামিয়ে ওই জায়গায় আরাম করতে আছেন গো। এইদিকে কাফের বেদিনেরা আল্লাহর নবীকে আপনার খোঁজাখুঁজির জন্য চলে আসতে আরম্ভ করেছে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, ওই কাফের বেদিনীদের ঘোড়ার পায়ের আওয়াজ যেন আবু বকরের পায়ে, আবু বকরের কানে যেন শ্রবণ হয়ে গেল। ঘোড়ার পায়ের আওয়াজ কানে শুনে নিল। নবী মুস্তাফা বলছেন গো আবু বকর, ওই দেখো কাফের বেদিনেরা তারা আপনার কেনা চলে এসেছে গো। আল্লাহ 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 সুবহানাল্লাহ, হযরত আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে করে ওই বাবা গারেশ্বর নামক একটি জায়গা, ওই আপনার একটি গুহা, ওই গারেশ্বরে আল্লাহর নবীকে আপনার নিয়ে যাবার জন্য রেডি হলো। কিন্তু মুসলমান গো, ওই গারেশ্বরে বড় মারাত্মক ঘটনা। ওই গারেশ্বরে আল্লাহর নবীকে আবু বকর নিয়ে যাবেন, তবে মুসলমান গো এই গারেশ্বরটা কেমন ছিল, আপনার দুই তাল গাছের মতো লম্বা। এই গারেশ্বরটা একটা সুড়ঙ্গ ছিল, তাতে দিয়ে আপনার নামা হতো। এই মুসলমানের আব্বা জান ভাই জানের আগো হযরত আবু বকর সিদ্দিক ওই গারেশ্বরে যাওয়ার পরে আল্লাহর নবীকে আপনার গারেশ্বরের বাইরে দাঁড় করে রাখলেন। আবু বকর ভিতরে গেলেন। বলে কেন আবু বকর আগে ভিতরে গেল? আল্লাহর নবী মুস্তাফাকে হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একবার এই গুহাটাকে লক্ষ্য করে দেখব, এই গুহাটার ভিতরেটাই কোন বাঘ ভাল্লুক আছে কিনা, এই গুহার মধ্যে কোন সরস্বতী প্রাণী আছে কিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দেখতে চাই এই গুহার ভিতরে আপনার কোন জন্তু জানোয়ার আছে কিনা। আল্লাহর নবীকে আপনার বাইরে রেখে আবু বকর ভিতরে প্রবেশ করলেন। ভিতরে আপনার যাওয়ার পরে কোনো কিছুই বুঝতে পারলেন না। না 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 না, কিন্তু মুসলমান গো কোনো কিছুই যখন বুঝতে পারলেন